কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডব্লিউবিপিএসসি ওয়ালা। দেখো, রেলের ব্যাক টু ব্যাক নোটিফিকেশান আসছে। গ্রুপ ডির নোটিফিকেশানও অলরেডি চলে এসছে, যেখানে যদিও ভ্যাকেন্সি খুব কম, 32,000 ভ্যাকেন্সি আছে, তবে ভ্যাকেন্সি বাড়বে। এই নিয়ে চিন্তা করো না। বিভিন্ন রকমের স্টেপ অলরেডি আমাদের নেওয়া হচ্ছে, মানে টুইটার ক্যাম্পেনিং থেকে শুরু করে সমস্ত কিছুই। আশা করি ভ্যাকেন্সি বাড়বে। তো এখন এই জিনিসগুলোর পাশে আমাদের যেই জিনিসটার ওপরে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে, ভাই আমাকে এক্সামটা তো পাস করতে হবে। তো রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে টায়ার ওয়ান মানে সিবিটি ওয়ান, যেখানে আমাদের 100 মার্কসের এক্সাম হয় এবং যেখানে আমাদের জেনারেল সায়েন্সে বেসিক্যালি 25 নম্বর আছে। তোমাদের একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে রেলের যতগুলো পরীক্ষা হয় বা হচ্ছে, এএলপি বলো, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, জেই, তার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এএলপি, টেকনিশিয়ান বা এনটিপিসির তুলনায় কিন্তু গ্রুপ ডিতে সায়েন্সের পেপার লেভেল বা সায়েন্সের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক 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 ওপরে। এখানে প্রচুর চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল আসে, এবং তোমার যদি কনসেপ্ট পুরোপুরিভাবে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি সেই জিনিস করতে পারবে না। তাহলে স্যার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমাদের যে তিনটে সাবজেক্ট আমাদের সায়েন্সের মধ্যে আছে, যেখানে 25টা কোয়েশ্চেন যদি আমরা দেখি, যে গ্রুপ ডিতে যে 25 মার্কস সায়েন্স আছে, তাহলে সায়েন্সে কি স্যার 25-এ 25 পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। যারা টপার, যারা ভালো মার্কস পায়, তারা সবাই 25-এ 25ই পায়, এবং তুমিও পাবে, তুমি যদি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে ঠিক ঠিক মতো যদি পড়াশুনো করো। তো আমি যদি অ্যাভারেজ হিসেবে কল্পনা করি, তাহলে দেখবো যে গ্রুপ ডিতে 25 নম্বরের মধ্যে তিনটে সাবজেক্টকে যদি আমি ক্যাটাগরাইজ করি, তাহলে আটটা 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 করে মোটামুটিভাবে আমাদের প্রশ্ন থাকে। এবার কোনো শিফটে দেখা যায় যে কেমিস্ট্রি থেকে 10টা দিল, বায়োলজি থেকে 8টা দিল, কোনো শিফটে বায়োলজি থেকে 10টা দিল, কেমিস্ট্রি থেকে 7টা দিল, এরকম। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে টোটাল আমাদের 25 মার্কস আছে। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব যে সায়েন্সে 25-এ 25 পেতেই হবে, এবং পেতেই হবে, এর কোনো বিকল্প নেই। মানে এর বিকল্প কোনো কথা নেই যে স্যার 22-23 পেলেও হবে, 21 পেলেও হবে, 20 পেলেও হবে, না। 25-এ 25 তোমাকে পেতে হবে, এবং পাওয়ার সঠিক স্ট্র্যাটেজি কি হবে, কোন কোন জিনিসগুলো তুমি পড়বে। দেখো, যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, ডব্লিউবিসিএসেও কিন্তু আমাদের 25 মার্কস সায়েন্স আছে, আবার রেলওয়ে গ্রুপ ডিতেও কিন্তু 25 মার্কস সায়েন্স আছে। তো সিলেবাস কি একই, পেপার লেভেল কি একই, ওখানে আমি যেই লেভেলে পড়ছি, যে যে টপিকগুলো পড়ছি চ্যাপ্টারের মধ্যে থেকে, এখানেও কি আমাদের সেই চ্যাপ্টার, সেই টপিকই পড়তে হবে? প্রথম উত্তর হচ্ছে না। কেউ যদি তোমাকে বলে যে ডাব্লিউবিসিএস লেভেলে সায়েন্স তুমি যদি পড়ো তাহলে রেলওয়ে লেভেল তোমার হয়ে যাবে, এই কথাটা ভুল। কারণ রেলওয়ে পুরোপুরিভাবে যেটাকে ফলো করে সেটা হচ্ছে এনসিইআরটি। ঠিক, এনসিইআরটি ছাড়া রেলের কিচ্ছু নেই। যা পেপার এসছে এত দিন পর্যন্ত, মানে এলপি টেকনিশিয়ান তার এক্সাম গেল, জেইর এক্সাম গেল, তো এই পেপারগুলো থেকে দেখা গেছে যে পুরোপুরিভাবে এনসিইআরটিতে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো থেকে দিচ্ছে, এবং সেগ্রিগেট করা আছে, সেখানেও সমস্ত চ্যাপ্টার থেকে আসছে না। বেশ কিছু কিছু চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো হাই ভোল্টেজ চ্যাপ্টার, এবং যেখান থেকে প্রত্যেকটা শিফটে 2-3টে করে এমসিকিউ দিয়ে দিচ্ছে এক একটা চ্যাপ্টার থেকে। তো সেই চ্যাপ্টার কোনগুলো আমি ডিটেলসে এখানে তোমাদের সঙ্গে আলোচনা করব। জাস্ট ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। লাস্ট আমাদের যে ভিডিওটা সায়েন্সের স্ট্র্যাটেজি রিলেটেড আপলোড হয়েছিল, সেখানে তোমরা খুব ভালো সাড়া দিয়েছো, এবং অনেকে সেই ভিডিওটা দেখেছো যারা এখনো পর্যন্ত দেখোনি। সায়েন্সের কোন কোন জায়গাগুলো পড়লে তুমি সমস্ত সিলেবাসটা কভার আপ করতে পারবে, সেই ভিডিও আমাদের চ্যানেল থেকে অবশ্যই তোমরা দেখে নিও। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদের একটুখানি বলে দিতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে এনসিইআরটিতে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখব যে ক্লাস 9, ক্লাস 10, এবং এই মানে ক্লাস 9 এবং ক্লাস 10, এই দুটো ক্লাস থেকেই মেনলি কিন্তু আমাদের সিলেবাসটা আছে। মানে আমাদের মেনলি যে প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্লাস 9 থেকে ক্লাস 10 থেকে। তো ক্লাস 9-এর নিউ এনসিইআরটি অনুযায়ী যে সিলেবাসটা, সেই সিলেবাসটাকে যদি আমি ফলো আপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই চ্যাপ্টারগুলো আছে। টোটাল আমাদের ক্লাস 9-এ 15টা চ্যাপ্টার ওল্ড সিলেবাসে ছিল, সেখানে দুটো চ্যাপ্টার বাদ আছে। সেই দুটো চ্যাপ্টারের মধ্যে আমাদের ওয়াই ডু উই ফল ইল, এই চ্যাপ্টারটা, যেটা আমাদের ডিজিজ বলে যে পার্টটা আছে সেই পার্টটা, এবং তার সাথে সাথে আমাদের ন্যাচারাল রিসোর্সেস, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা, এই দুটো জিনিস আমাদের মোটামুটিভাবে বাদ। তো 15টার মধ্যে চ্যাপ্টার রিডিউস হয়ে গেছে কতে? 13টা চ্যাপ্টার আছে। আচ্ছা, এবার আমি তোমাকে বলি,
13টা চ্যাপ্টারের মধ্যে স্যার প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কি এমসিকিউ আসছে? না, এটা দিচ্ছে না। আচ্ছা, কি থেকে দিচ্ছে? প্রথম কথা হচ্ছে যে ম্যাটার্স ইন আওয়ার সারাউন্ডিং, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা ম্যাটার্স ইন আওয়ার সারাউন্ডিং, আমাদের পদার্থ কি এবং আমরা আমাদের এনভায়রনমেন্টে যে যে ম্যাটারগুলো দেখতে পাই সেই ম্যাটারগুলো কি টাইপের ম্যাটার, কোনটা পিওর ম্যাটার, কোনটা ইমপিওর ম্যাটার, এই দুটো চ্যাপ্টার মোটামুটিভাবে আমাদের একই। এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা শিফটে এলপি টেকনিশিয়ানে দেখা গেছে দিয়েছে যে এই চারটের মধ্যে কোনটা পিওর সাবস্টেন্স হবে, সলিড লিকুইড গ্যাস সম্পর্কে নিচের চারটের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যে, ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা, কারেক্ট স্টেটমেন্ট কোনটা, এই যে জাজমেন্টাল টাইপের প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে দিয়েছে। অ্যাটমিক স্ট্রাকচার, এই চ্যাপ্টারটা খুব ভালো করে গুলে খেতে হবে ভাই। অ্যাটমিক স্ট্রাকচারে ডাল্টনের অ্যাটমসের যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলো, এলিমেন্টাল সিম্বলগুলো আছে, এইগুলো ঠিক। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই যে তিনটে পার্টিকেল, সেই তিনটে পার্টিকেলের ইনভেন্টরকে, কোনটার চার্জ কি, কোনটার মাস কি, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো বলতে আমরা কি বুঝি, পরমাণুর যে মডেলগুলো আছে যেমন রাদারফোর্ড মডেল, বোর মডেল, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। ডাব্লিউবিসিএস এর নিরিখে দেখতে গেলে এখানে অনেক টপিক এক্সট্রা অ্যাড হবে, কিন্তু রেলওয়েতে সব কিছু পড়তে হয় না। রেলওয়ে সিলেবাস, সায়েন্সের সিলেবাস খুব ক্রিস্প, খুব কম জায়গা থেকে কিন্তু রেলওয়ে পেপার সেট করে, কিন্তু যে প্রশ্নগুলো সেট করে সেগুলো খুব ডিপ, মানে খুব স্পেসিফিক জায়গা থেকে সেট করা হয়, কিন্তু যে জায়গা থেকে সেট করা হয় সেই জায়গাগুলো কিন্তু খুব ডিপ। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তো অ্যাটমস অ্যান্ড মলিকুলস, এই যে জায়গাটা, এবং অ্যাটমস অ্যান্ড মলিকুল স্ট্রাকচার অফ অ্যাটম, এখান থেকে তুমি ধরে নিতে পারো 1 কোয়েশ্চেন্স। এখান থেকে তুমি ধরে নিতে পারো কতগুলো, মোটামুটি এখান থেকে একটা প্রশ্ন থাকবে, এখান থেকে মোটামুটি ধরে নিতে পারো একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? একের বেশিও থাকতে পারে, আমি এখানে মিনিমাম বলছি। আচ্ছা, ফান্ডামেন্ট ইউনিট অফ লাইফ মানে সেল, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে সেল। সেল মানে হচ্ছে কোষবিদ্যা, ঠিক আছে? কোষবিদ্যার মধ্যে আমাদের সেলের যে অর্গানেলসগুলো আছে, সেই অর্গানেলসগুলো থেকেই মেনলি প্রশ্ন আসে, যে গলজি বডি কে আবিষ্কার করেছে, গলজি বডি কোথায় পাওয়া যায়, যেমন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি সিনথেসিস করে, রাফগুলো কি সিনথেসিস করে, এই যে জায়গাগুলো আছে মানে সেল অর্গানেলস সম্পর্কে মেনলি, ঠিক আছে? তাদের রেসপেক্টে যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো খুব ডিপ কিছু না। বায়োলজি থেকে কোয়েশ্চেন খুব স্ট্রেট ফরওয়ার্ড আসে, কোয়েশ্চেন কঠিন যেখান থেকে আসে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে ল্যাঙ্গুয়েজ যেখান থেকে আসে, সেটা হচ্ছে ফিজিক্স। বায়োলজি থেকে কোয়েশ্চেন তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ড ধরবে, মানে সেল চ্যাপ্টার এনসিআরটি আছে, এনসিআরটি ধরে পড়ো, ঠিক আছে? ওখান থেকেই তুমি পাবে। বা আমাদের ক্লাসেসগুলো যেগুলো আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে, সেখান থেকে দেখবে যে মিক্স আপ সেট আমরা যেগুলো করাচ্ছি, পুরো রেলওয়ে স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেড, পুরো এনসিআরটি সিলেবাসকে ফলো আপ করেই কিন্তু সেই জিনিস করানো হচ্ছে, কোনো বাইরের কোনো জিনিস নেই। তার মানে তুমি বুঝতে পারছো যে এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। টিস্যু বা কলা, ঠিক, কোনটা আমাদের কি টাইপের টিস্যু, ঠিক, সেই টিস্যু জায়গা থেকেও কিন্তু আমাদের কোয়েশ্চেন দিচ্ছে। জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই যে জায়গাগুলো আছে, টিস্যুর কাজ মেনলি হচ্ছে ইউজেস অফ টিস্যু। আমি যদি বলি তো তার মধ্যে আমি বলবো যে ইউজেস অফ টিস্যু মানে প্রত্যেকটা কলা তার কোথায় মানে কি কাজ আছে, কোনটা কোথায় পাওয়া যায়, সেই জায়গাগুলো থেকে কিন্তু জিনিস জানতে চাইছে। আমি ক্রিস্প করে দিচ্ছি। নেক্সট, ডাইভার্সিটি অফ দ্য লিভিং অর্গানিজম, এই যে ডাইভার্সিটি অফ দ্য লিভিং অর্গানিজম আছে, মানে প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, কোয়েশ্চেন এলপি টেকনিশিয়ানে খুব একটা বেশি এই জায়গা থেকে দেখা যায়নি, বাকি চ্যাপ্টারগুলোর তুলনায় এই চ্যাপ্টার কম, ঠিক আছে? ফিজিক্সের মধ্যে যদি আমি বলি মোশন, মোশন থেকে বা গতিবিদ্যা, গতিবিদ্যা থেকে নিউমেরিক্যাল মাস্ট, মোশনের ইকুয়েশন, ঠিক আছে? এই অঙ্কের চ্যাপ্টার ঢুকলো, এই ইকুয়েশন এবং ইকুয়েশন থেকে তোমাদের নিউমেরিক্যাল, ওকে, নিউমেরিক্যাল মানে অঙ্ক সব করাবো আমাদের ব্যাচের মধ্যে, সব করানো হবে। গ্রুপ ডি স্পেশাল আমাদের ব্যাচেস আসছে, যতদিন না পর্যন্ত ব্যাচ আসছে ততদিন পর্যন্ত ইউটিউবে যে লাইভ ক্লাসেসগুলো আমাদের হচ্ছে, প্র্যাকটিস সেশনগুলো যেগুলো হচ্ছে, বিজ্ঞানের মক টেস্ট যেগুলো নেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো তোমরা ভালো করে কমপ্লিট করো। নেক্সট, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, লজ অফ মোশন থেকে প্র্যাকটিক্যাল লাইফ কোয়েশ্চেন, মানে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল, এখান থেকে হ্যাঁ প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো যেগুলো হয়, যে আমরা গাড়ি চলতে গেলে হঠাৎ আমরা ব্যাক সাইডে ঝুঁকে পড়ি, গাড়িতে ব্রেক মারলে সামনের দিকে ঝুঁকে পড়ি, ইনার্সিয়া, জড়তা, মোমেন্টাম কনজারভেশন, সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। এখানে তোমাদের লজ অফ মোশন থেকে মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালের নিউমেরিক্যাল লাগবে অনলি ফর গ্রুপ ডি, যেহেতু আমি গ্রুপ ডির কথা বলছি, তো নিউমেরিক্যাল লাগবে অনলি ফর গ্রুপ ডি। কোন জায়গা থেকে? এফ ইকুয়াল টু এম এ, এই যে ফর্মুলা আছে,
হ্যাঁ, এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এই যে ফর্মুলা আছে এই জায়গা থেকে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল বা ভরবেগ সংরক্ষণ সূত্র, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে নিউমেরিক্যাল তোমাদের পড়তে হবে গ্রুপ ডি। যারা এনটিপিসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য নিউমেরিক্যাল লাগবে না, তাদের জন্য শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সাম্পল বেস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করলেই চলবে। বাট গ্রুপ ডির জন্য কিন্তু নিউমেরিক্যাল মাস্ট। অঙ্ক তোমাকে আসবেই, 25টা প্রশ্নের মধ্যে তুমি ধরে নাও মোটামুটি 4-5টা তো নিউমেরিক্যাল মিনিমাম থাকবে পেপারে, 4-5টা নিউমেরিক্যাল মিনিমাম তুমি পাবে। ঠিক আছে, সেটা কেমিস্ট্রিরও বেশ কিছু চ্যাপ্টার আছে বা বেশ কিছু জায়গা আছে, আর ফিজিক্সে তো চ্যাপ্টার মানে ধরে ধরে আছে, সব চ্যাপ্টার দেখতে গেলেই আমাদের নিউমেরিক্যাল। আচ্ছা, গ্র্যাভিটেশনের যে জায়গা আছে সেই গ্র্যাভিটেশনের জায়গা থেকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষজ ত্বরণ বলে যে জায়গাটা আছে সেই অভিকর্ষজ ত্বরণ থেকে কোথায় গেলে গ্র্যাভিটির ভ্যালু কি হবে, গ্র্যাভিটির ভ্যালু কার উপর ডিপেন্ড করে। আর নিউটনস গ্র্যাভিটেশনাল ল, এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এখান থেকে যে আমি যদি দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে দিই তাহলে বলের মান কি হবে, কমবে না বাড়বে, ভর যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হবে, হ্যাঁ, ভরের কেমন অপারেশনের সঙ্গে ফোর্স ডিপেন্ডেন্ট করে, মানে এম ওয়ান ইন্টু এম টু নাকি এম ওয়ান বাই এম টু নাকি এম ওয়ান প্লাস এম টু, এই রিলেটেড কিন্তু একটা প্রশ্ন আমাদের এলপির পরীক্ষাতে দিয়েছে। ঠিক আছে, মানে এই যে জায়গাটা আছে এসকেপ ভেলোসিটির যে জায়গা আছে, ছোট্ট ছোট্ট করে এসকেপ ভেলোসিটির মান কত তুমি আমায় বলো, হ্যাঁ, কোথায় অবজেক্টের ওয়েট বেশি হবে এইগুলো তুমি বলো। তো এই গ্র্যাভিটেশন জায়গা থেকে এই জায়গা নিউমেরিক্যাল এখান থেকে আসবে না, ছোট্ট ছোট্ট এক্সাম্পল বেস কোয়েশ্চেন। এবং গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে আমি তোমাকে পুরো সেগ্রিগেট যদি করে দিই, গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে কিন্তু জাজমেন্টাল কোয়েশ্চেন দিচ্ছে। জাজমেন্টাল কোয়েশ্চেন দেখা গেছে যে নিচের চারটের মধ্যে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট তুমি বলো, এই চারটের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট তুমি বলো, এই টাইপের কিছু জাজমেন্টাল কোয়েশ্চেন কিন্তু এখান থেকে দেখা গেছে মাস্ট। ওয়ার্ক ফর এনার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, লাগবেই। এবং ওয়ার্ক ফর এনার্জি থেকে নিউমেরিক্যাল মাস্ট, এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে নিউমেরিক্যাল চ্যাপ্টার নাম্বার 11 অ্যাজ পার এনসিআরটি ক্লাস 9 সিলেবাস। ওয়ার্ক ফর এনার্জি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ফর্মুলা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, হ্যাঁ, এনার্জির ফর্মুলা থেকে যে পিই ইজ ইকুয়াল টু এমজিএইচ, এই ফর্মুলা থেকে প্রত্যেক শিফটে নিউমেরিক্যাল দেয়, যে কোনো একটা অবজেক্টকে এত মাসের একটা অবজেক্টকে এত হাইট পর্যন্ত রেজ করা হলে তাহলে তার এনার্জি কত গেইন হবে, কি টাইপের এনার্জি গেইন হচ্ছে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি রিলেটেড নিউমেরিক্যাল, মেনলি পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি গতিশক্তি রিলেটেড নিউমেরিক্যাল, আর ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এই রিলেটেড নিউমেরিক্যাল, এইগুলো এখান থেকে দিচ্ছে। সব করিয়ে দেবো আমি, সব করিয়ে দেবো। ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এই যে জায়গাটা, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে, পড়তে হবে। ঠিক ভাই, এবার যদি কেউ মনে করো স্যার সবই তো পড়তে হবে, হ্যাঁ ভাই, পড়তে তোমাকে সবই হবে কিন্তু বেছে বেছে। আমি অন্তর্যামী নই, আমি বলতে পারবো না যে তুমি এই জিনিসগুলো বাদ দিয়ে দাও। যেহেতু এনসিআরটি ফলো করছে, এনসিআরটি তো সিলেবাস এমনি কম, তুমি বলো ক্লাস 9-10 মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসসি, এনসিআরটির বই যদি দেখি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা আলাদা কোনো বই নেই। সেটা যদি আইসিএসসি মিডিয়াম হতো 3টে সাবজেক্টের জন্য 3টে আলাদা বই, তো ওখানে সিলেবাস অনেক বেড়ে যেত। সিবিএসসি যেহেতু এনসিআরটিকে পুরো ফলো করে, তো ক্লাস 9 এবং ক্লাস 10-এর সায়েন্সের একটাই বই আছে, এবং সেই একটা বইয়ের মধ্যেই ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সব কিছু একসঙ্গে মিক্স আপ করে দেওয়া আছে। তো সেখানে কন্টেন্ট অনেকই কম হবে, এর থেকে কমানো যাবে না। তাও আমি যে যে জায়গাগুলোকে হাইলাইট করে দিচ্ছি সেই জায়গাগুলো দেখবে। সাউন্ড চ্যাপ্টার থেকে এলপি টেকনিশিয়ানে পরীক্ষায় কোয়েশ্চেন কম এসছে, ঠিক আছে, লেস কোয়েশ্চেন দিয়েছে সাউন্ড চ্যাপ্টার থেকে। আমি বলছি না যে সাউন্ড পড়তে হবে না, সাউন্ড চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কম দিয়েছে, ঠিক। এবং সাউন্ড থেকে যা প্রশ্ন আসে সবাই পারে, যে কোন মিডিয়ামে সাউন্ডের স্পিড সব থেকে বেশি হবে, কার মধ্যে দিয়ে সাউন্ড ফাস্ট ট্রাভেল করে, টেম্পারেচার বাড়ালে সাউন্ড বাড়বে না কমবে, হিউমিডিটি বাড়ালে সাউন্ড বাড়বে না কমবে, ইকো রিলেটেড যে ছোট্ট ছোট্ট নিউমেরিক্যাল হয়, 2D ইকুয়াল টু ভিটি, ডি ইজ ইকুয়াল টু ভিটি বাই 2, ইকো শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স কত হওয়া দরকার, আর সাউন্ডের ডিস্টিংগুইশমেন্ট, দুটো সাউন্ড আছে, কোন কোন ফ্যাক্টর দিয়ে দুটো সাউন্ডকে আমি আলাদা করব, পিচ, লাউডনেস এবং ইন্টেন্সিটি, হ্যাঁ, তারপরে ওয়েভ ফর্ম নেচার, কোয়ালিটি, এই যে জিনিসগুলো আছে সেখান থেকে প্র্যাকটিক্যাল বেস কোয়েশ্চেন। তো মোটামুটি
3-4-5টা টপিক এর মধ্যে থেকে টুকরো টুকরো ছোট্ট ছোট্ট টপিক পড়ে নিলে তুমি সাউন্ড থেকে পুরো জিনিস কমপ্লিট করে নিতে পারবে। এইটা নিয়ে কোনো প্রবলেম নেই। ইম্পর্টেন্স ইন দ্য ফুডস রিসোর্সেস মানে ভিটামিন রিলেটেড, প্রোটিন রিলেটেড কোয়েশ্চেন তো মাস্ট, এটা তো দেবেই ভাই। কোন ভিটামিন কোন খাবারের মধ্যে থাকে, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, কোন ভিটামিনের কেমিক্যাল নেমস কি আছে, ঠিক আছে, এই যে জায়গাটা হয় ইম্পর্টেন্ট ইন দ্য বা ইমপ্রুভমেন্ট ইন দ্য ফুড রিসোর্সেস, এই জায়গাগুলো বায়োলজির ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে প্রত্যেকটা শিফটে 1 কোয়েশ্চেন্স কমন, একটা করে কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে দিচ্ছে। তো এই গেল আমাদের অ্যাজ পার এনসিইআরটি ক্লাস 9-এর সিলেবাস। 9 সিলেবাস অনুযায়ী আমাদের যে যে জিনিসগুলো পড়তে হবে। এখানে আমরা কি বললাম, এখানে অ্যাটমিক মডেলগুলো সম্পর্কে, এটা একটুখানি লিখে দিই, এখানে অ্যাটমিক মডেলগুলো সম্পর্কে এবং পার্টিকেলস, ঠিক, পার্টিকেল সম্পর্কে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো সম্পর্কে। তো মোটামুটি আমি তোমাদের একটা রোড ম্যাপ বা আইডিয়া পাওয়ার জন্য এই জিনিসগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে ধরে নিতে পারো খাইয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। ইম্পর্টেন্ট তো বটে, ইম্পর্টেন্টের মধ্যে যদি কিছু ইম্পর্টেন্ট থাকে তাহলে স্যার এটা গেল। এটা হচ্ছে ক্লাস 9। এবার আমরা আসি হচ্ছে ক্লাস 10-এ, ঠিক আছে। ক্লাস 9-এর ব্যাপার গেল। তাহলে ক্লাস 9-এর নিউমেরিক্যাল চ্যাপ্টার, যাদের নিউমেরিক্যাল নিয়ে সমস্যা হয়, তোমাদের কি দরকার সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওর ফিডব্যাকে বা কমেন্ট লিস্টে তোমরা বলবে কোন চ্যাপ্টার নিয়ে তোমাদের সমস্যা, কোথায় কোথায় তোমাদের সমস্যা হচ্ছে এবং কি কিভাবে তোমাদের করালে ভালো হয়। তো মোশন, ওয়ার্ক পর এনার্জি, ঠিক আছে, এই যে জায়গাটা, এর মধ্যে নিউমেরিক্যালের জায়গা মোশন, ওয়ার্ক পর এনার্জি আর সাউন্ডের মধ্যে ইকো, গ্র্যাভিটেশন থেকে অত নিউমেরিক্যাল আসে না। এই 3টে চ্যাপ্টার মেনলি হচ্ছে আমাদের ক্লাস 9-এর রেসপেক্টে নিউমেরিক্যাল চ্যাপ্টার। চলো এবার আমরা যাব হচ্ছে ক্লাস 10-এ। ক্লাস 10-এর সিলেবাস যদি আমি দেখি, 10th লেভেলের সিলেবাস যদি দেখি ভাই, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন বহুত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন টাইপের কেমিক্যাল রিয়াকশন তোমাকে তুলে দেবে, বলবে এটা কোন টাইপের রিয়াকশনের মধ্যে পড়বে। ডিকম্পোজিশন রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, নিউট্রালাইজেশন রিয়াকশন, অ্যাসিড বেস রিয়াকশন, ওকে, রেডক্স রিয়াকশন, এই যে জায়গাগুলো আছে, একটা কোয়েশ্চেন, একটা কি দুটো কোয়েশ্চেন, 1 to 2 কোয়েশ্চেন এভরি শিফটে, 1 থেকে 2টো কোয়েশ্চেন এভরি শিফটে কমন, প্রত্যেক শিফটে আসবে, এভরি শিফট। এমন একটা শিফট নেই যেখানে এলপিতে এই কোয়েশ্চেন দেয়নি, টেকনিশিয়ানে এই কোয়েশ্চেন দেয়নি, প্রত্যেক শিফটে দেবে, ভালো করে পড়তে হবে। অ্যাসিড বেস সল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা কোন টাইপের অ্যাসিড, কোনটা কোন টাইপের বেস, কোনটা উইক বেস, কোনটা স্ট্রং বেস, হোল চ্যাপ্টার, এখানে কোনো কিছু বাদ দেওয়ার নেই, ঠিক আছে, হোল চ্যাপ্টার এবং হোল টপিক, ঠিক আছে, পুরোপুরি পড়তে হবে। কোন সল্টের কেমিক্যাল নেম কি, হোয়াইট ভিট্রিয়ল কাকে বলে, ব্লু ভিট্রিয়ল কাকে বলে, হ্যাঁ, গ্রিন ভিট্রিয়ল কাকে বলে, তাদের ফর্মুলা কি আছে, পিএইচ রিলেটেড কোয়েশ্চেন, পিএইচ রিলেটেড, হ্যাঁ, পিএইচ কেমনভাবে বাড়বে কমবে, এটা। যেমন একটা প্রশ্ন আমাদের এলপিতে দিয়েছে, অ্যাসিডের মধ্যে জল দিলে কি হবে, হাইড্রক্সোনিয়াম আয়ন তৈরি হবে, H3O+ আয়ন। তো এই জায়গাগুলো হোল চ্যাপ্টার, কিছু বাদ দেওয়ার নেই। মেটালস এবং নন মেটালস, মেটালসদের বেসিক্যালি এক্সট্রাকশন পদ্ধতি, এক্সট্রাকশন, কোন মেটালকে কোন পদ্ধতিতে এক্সট্র্যাক্ট করা হয়, নিষ্কাশন করা হয়, ইলেকট্রোলাইটিক রিডাকশন পদ্ধতি কি আছে, থার্মিট পদ্ধতি কি আছে, থার্মিট থেকে এবছর দিয়েছে, ইলেকট্রোলাইটিক রিডাকশন থেকে দিয়েছে, এক্সট্রাকশন পদ্ধতি। ওর বা আকরিকের যে জায়গা আছে, ওরস, অ্যালয়, এই যে জায়গাটা, কোনটা কার অ্যালয়, যেমন স্টেনলেস স্টিল কি কি দিয়ে তৈরি হয়, এটা এসছে। ব্রাশ কি মানে পিতল, কি কি থাকে, ব্রোঞ্জ তার মধ্যে কি কি থাকে, সেই জায়গাগুলো, ঠিক আছে। তো মেটালসের এই জায়গাগুলো এনসিইআরটিতে যা যা আছে সেই অনুযায়ী আমি বলছি পরপর। আচ্ছা, কার্বন ইটস কম্পাউন্ড লেস ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। কার্বন ইটস কম্পাউন্ড থেকে আমাদের ডায়মন্ড, গ্রাফাইট এবং ফুলারিন, এই জায়গা থেকেই মেনলি প্রশ্ন আসে, ঠিক আছে। কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড মানে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডের মধ্যে আমাদের এটা আবার ইম্পর্টেন্ট কোথায় আছে, অর্গানিকের রেসপেক্টে যদি আমি দেখি, অর্গানিক, ঠিক, অর্গানিকের রেসপেক্টে এটা ইম্পর্টেন্ট। ফাংশনাল গ্রুপ কোনটার ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, কার মধ্যে কোন ফাংশনাল গ্রুপ থাকে, হ্যাঁ। তো ইউপ্যাক নেম, ইউপ্যাকের জায়গাটা আমাদের একটু পড়তে হবে, আমি সব করিয়ে দেবো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কোনো অর্গানিক কম্পাউন্ড তোমাকে দিল, দিয়ে তোমাকে বললো যে এর মধ্যে এটার ইউপ্যাক নেম কি হবে তুমি বলো, ঠিক আছে, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। লাইভ প্রসেসেস, লাইভ প্রসেসেস, এই জায়গাটা, এই জায়গা থেকে খুব একটা বেশি প্রশ্ন আসেনি বা আসে না।
লাইফ প্রসেসেসের মধ্যে আমরা বলতে পারি যে এই যে জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের লাইফ প্রসেসেসের থেকে রিপ্রোডাকশানের যে জায়গা আছে, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে রিপ্রোডাকশান, জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশান বলতে আমরা কি বুঝি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান বলতে কি বুঝি, হাইড্রা কোন পদ্ধতিতে রিপ্রোডাকশান করে, হ্যাঁ, প্ল্যান্টসের ক্ষেত্রে কেমনভাবে হয়, অ্যানিমেলসের ক্ষেত্রে কেমনভাবে হয়, এই জায়গাটা এখান থেকে ইম্পর্টেন্ট। কন্ট্রোল কোঅর্ডিনেশন, এই জায়গা থেকে আমাদের কন্ট্রোল কোঅর্ডিনেশন থেকে আমাদের নার্ভাস সিস্টেম যেটা আছে, ঠিক আছে, নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এইগুলো যেগুলো আছে এই পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জায়গাটা গেল। হেরিডিটির থেকে আমাদের মেন্ডেল, মানে মেন্ডেলের যে মটর গাছের এক্সপেরিমেন্ট আছে, ঠিক সেই মেন্ডেলের মটর গাছের এক্সপেরিমেন্ট, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। ওকে, মটর গাছের এক্সপেরিমেন্ট কি আছে না আছে, কোথায় জিনোটাইপ রেশিও কেমন হয়, ফেনোটাইপ রেশিও কেমন হয়, কার সঙ্গে কোনটার ক্রস কানেকশন হবে, এই জিনিসটা এখান থেকে পড়তে হবে মেনলি। এর বাইরে প্রশ্ন এখান থেকে দেয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার দিয়ে দিলাম। এমন একটা শিফট নেই যেই শিফটে এখান থেকে প্রশ্ন আসে না। লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, রিফ্লেকশনের মধ্যে মিরর পার্ট এবং এর নিউমেরিক্যাল, আমি চলে আসছি, মিরর পার্ট এবং এর কি স্যার, নিউমেরিক্যাল। মিরর পার্ট এবং নিউমেরিক্যাল, মিররের নিউমেরিক্যাল আসবেই পরীক্ষাতে, গ্রুপ ডিতে তো আসবেই, মাস্ট। লেন্সের মধ্যে নিউমেরিক্যাল নেই, রিফ্র্যাকশন দরকার, এবং রিফ্র্যাকশনের সঙ্গে হিউম্যান আই, এই যে জিনিসটা আছে, এই জায়গাটাও ইম্পর্টেন্ট। হিউম্যান আইয়ের মেনলি ডিফেক্ট হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, প্রেসবায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, কোথায় কোন লেন্স ব্যবহার করব, কোনটা কি কারণের জন্য হয়, কোনটাকে কিভাবে দূর করা হয়। আর কালারফুল ওয়ার্ল্ড বলতে গেলে ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক, স্ক্যাটারিং কি জিনিস, ডিসপারশন কি জিনিস, এই যে জায়গাগুলো আছে লাইটের, এই জায়গাগুলো স্পেশাল প্রপার্টি, যেমন ডাস্ক অ্যান্ড ডন কার জন্য হয়, ঠিক আছে, হোয়াইট কালার থেকে যে ভিবজিওর বেনিয়া সহকলা 7টা কালার তৈরি হচ্ছে, তো সেই 7টা কালার কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, কোনটা স্ক্যাটারিং বেশি, কোনটা স্ক্যাটারিং কম, ডিফ্লেকশন কার বেশি হবে, ডিফ্লেকশন কার কম হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইলেকট্রিসিটি পুরোপুরিভাবে নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার, টোটালি নিউমেরিক্যাল, ইলেকট্রিসিটি থেকে কমপ্লিটলি নিউমেরিক্যাল, ঠিক আছে। নিউমেরিক্যালের জন্য এই চারটা, মানে এই চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারটা, কারেন্ট এবং লাইট, সব থেকে বেশি নিউমেরিক্যাল ক্লাস 10-এর চ্যাপ্টার এখান থেকে আসে। ওখানে কি ছিল, মোশন, ওয়ার্ক পর এনার্জি, ঠিক আছে, এবং নিউটনস লস অফ মোশন থেকে মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালের অঙ্ক, আর নিউটন সেকেন্ড ল থেকে অঙ্ক, এখানেও তাই। রেজিস্ট্যান্স, হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, জুলস ল, ইলেকট্রিক পাওয়ার, ওকে, ওহমস ল, ভি ইকুয়াল টু আইআর, এই ফর্মুলাগুলো থেকে কিন্তু এখানে কোয়েশ্চেন দেবে, ঠিক। আচ্ছা, আর আরেকটা ছুপা হুয়া চ্যাপ্টার মানে ডার্ক হর্স বলতে পারো, ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট। এটা, এই ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্টে কি আছে, এই জায়গাতে আমাদের রাইট হ্যান্ড থাম রুল, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, রাইট হ্যান্ড থাম রুল এটা আছে। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, বাম হস্ত নিয়ম, এটা আছে, ঠিক আছে, যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কোন দিকে কারেন্ট গেলে তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কেমনভাবে জেনারেট হবে। সলিনয়েডের জায়গা, একটা সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়। সার্কুলার কোনো একটা কয়েল আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট গেলে ম্যাগনেটিক এফেক্ট কেমন হয়, বা ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, কোথায় ম্যাগনেটিক ফিল্ড বেশি, কোথায় ম্যাগনেটিক ফিল্ড কম হবে, কার ইউনিট কি হবে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দিচ্ছে, ঠিক আছে। তো কি মনে হলো তোমাদের, যে ম্যাথের যে 25 মার্কস আছে, ম্যাথসে 25 মার্কস, রিজনিংয়ে 30 মার্কস, ওকে, আমাদের জেনারেল সায়েন্সে আমাদের 25 মার্কস, এবং জিকে সিএ সেখানে আমাদের 20 মার্কস। তো মোটামুটিভাবে এই হলো আমাদের সায়েন্সের ব্যাপার এই জায়গা থেকে, এবং আওয়ার এনভায়রনমেন্ট এখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন, প্র্যাকটিক্যাল। তো কটা চ্যাপ্টার মোটামুটি আমি দেখলাম, যে স্যার এখানে 13টা চ্যাপ্টার আছে এবং এখানে 13টা চ্যাপ্টার আছে, তার মানে তুমি অ্যাভারেজে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে ধরতে পারো। এখানে 15-এর মধ্যে তো দুটো বাদ, ঠিক আছে, ন্যাচারাল রিসোর্সেস এটা বাদ, ইলনেস এটা বাদ, ঠিক আছে। এই তো এইখানে 13টা, ওখানে 13টা, ক্লাস 9-এ 13টা, ক্লাস 10-এ 13টা, ক্লাস 8 পড়তে হবে না, 8-এ যা আছে ক্লাস 9-এও তাই আছে, 10-এও তাই আছে, তো যে কোনো একটা জিনিস পড়ো তাহলেই হবে। তো 13 মোট আমাদের 26টা চ্যাপ্টার আর 25টা কোয়েশ্চেন, তাহলে এভরি চ্যাপ্টার সেখান থেকে আমাদের 1 কোয়েশ্চেন,
তার মানে তুমি বুঝতে পারছো, অ্যাভারেজের কথা যদি আমি জিজ্ঞেস করি বা অ্যাভারেজের কথা যদি আমি বলি, ওয়ান চ্যাপ্টার এখানে আমাদের আছে কি ওয়ান কোয়েশ্চেন্স, ওয়ান চ্যাপ্টার সেখানে আমাদের আছে কি ওয়ান কোয়েশ্চেন্স, একটা চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন্স আমাদের এখানে আছে। তার মানে তোমাকে এইটুকু যদি তুমি পড়ো, হ্যাঁ শুধু পড়লে তো হবে না, এইটুকু পড়ার সঙ্গে সঙ্গে জিনিসকে ভালো করে রিভিশনও করতে হবে। তো তুমি 25 আরামসে পাবে, আরামসে। ঠিক আছে, এক নম্বরও বাদ দেওয়ার কোনো জায়গা নেই। ঠিক, যদি তুমি ঠিক ঠিক মতো পড়ো, হাবিজাবি জিনিস তোমার এখানে পড়তে হবে না। সিম্পল হারমোনিক মোশন পড়তে হবে না, সিম্পল হারমোনিক অসিলেশন পড়তে হবে না, রোটেশনাল মোশন বলে চ্যাপ্টার আছে পড়তে হবে না। ঠিক আছে, অনেক চ্যাপ্টার আছে যেগুলো আমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, মেইনসের ক্ষেত্রে পড়তে হয়, সেগুলো এখানে পড়তেই হবে না, ওইগুলো বাদ। পুরোপুরিভাবে বেদ বাক্যের মতো তুমি এনসিইআরটি ফলো করো। ঠিক আছে, এবং যে যেভাবে আমাদের ক্লাসেসগুলো হচ্ছে, যে যেভাবে আমাদের সিলেবাস কমপ্লিট করা হচ্ছে, এই জিনিসগুলোকে ঠিক ঠিক মতো ফলো করো, আরামসে এক্সামে পাস করে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো সমস্যা। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের মোটামুটি ব্যাপার। কেমন লাগলো, তোমাদের কোনো বক্তব্য আছে কিনা অবশ্যই আমাকে মানে আমাদের বলবে। এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবে যেভাবে আমাদের ক্লাসেসগুলো হচ্ছে, সেই ক্লাসেসগুলো ঠিক ঠিক মতো করো। হ্যাঁ, ইউটিউবের ক্লাসগুলো ঠিক ঠিক মতো করতে থাকো। ইউটিউব চ্যানেল তো জানো ডাব্লিউবিপিএসসি ওয়ালা, সেটাকে তোমরা দেখে নাও। এবং তার সঙ্গে আমাদের নিউ ইয়ার অফার যেটা আছে, সেই নিউ ইয়ার অফার কিন্তু আমাদের চলছে। পিএসসি মিসলেনিয়াস মেইনস পরীক্ষা যারা দিচ্ছ, 599-এ তোমরা মেইনসের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ পেয়ে যাবে। এখানে আমাদের অপরাজিত মহাপ্যাক 2.0, যেটা আমাদের 24 মাস ভ্যালিডিটি সাবস্ক্রিপশন, সেটা তোমরা পাবে। টার্গেট ব্যাচ যেটা আছে 899 ফর ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম যারা দেবে, এটা পাবে। সাকসাম 2.0, এটা ইন্টিগ্রেটেড ব্যাচ ফর প্রিলিমস এবং মেইনস ডাব্লিউবিসিএস এক্সামের জন্য, যেখানে আমাদের সাবস্ক্রিপশন প্রাইস 1 বছরের জন্য শুরু হচ্ছে 3499 টাকা থেকে। এটা কিন্তু ক্রিসমাস অফার প্রাইস, মাইন্ড ইট, এটা কালকে থেকে স্টার্ট হয়েছে এবং নিউ ইয়ার সেলিব্রেশন অফার। দুরন্ত এক্সপ্রেস যারা এনটিপিসি পরীক্ষা দিচ্ছ, বাংলায় কন্টেন্ট চাইছো, CVT 1 CVT 2 টোটালটা কমপ্লিট করতে পারবে 699-এ, পুরো ফাউন্ডেশন ব্যাচ, যার সঙ্গে তোমরা টেস্ট সিরিজও পেয়ে যাবে। আর গ্রুপ ডি এই এক্সাম ওরিয়েন্টেড কাদের কাজের ব্যাচ দরকার, অবশ্যই তোমরা ফিডব্যাক কমেন্টে লেখো, সেই অনুযায়ী আমাদের ব্যাচেস আসবে খুব তাড়াতাড়ি। ওকে, তাহলে মোটামুটি একটা গাইডলাইন দিয়ে দিলাম, মানে আশা করি আর কোনো রকম কোনো সমস্যা নেই। চ্যানেলে লাইভ ক্লাসেসগুলো করতে থাকো, যেগুলো আমাদের ভিডিও কন্টেন্ট রিলেটেড, ক্লাস রিলেটেড আপলোড হচ্ছে, সেগুলো ঠিকঠাক মতো করো। এখান থেকে তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, নিজের পড়াশুনোর ওপরে নজর দাও এবং খুব কম জিনিস পড়ে বেশি আউটপুট দেওয়ার চেষ্টা করো, তবেই গিয়ে কিন্তু আলটিমেট সিলেকশনটা পাবে। না হলে কিন্তু পড়াটা বা টাইমটা পুরোটাই কিন্তু বৃথা হয়ে যাবে পুরো। ওকে ভাই, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়তে থাকো আমাদের সঙ্গে। টাটা।